সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত নিয়ে তাফসীর পেশ করব। আল্লাহ তাআলা এখানে দুই শ্রেণীর কথা বলেছেন। এক হচ্ছেন, আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট এবং যাদের উপরে রাগ পতিত হয়েছেন। আল্লাহ গজবের সাথে নিজেকে সম্পৃক্ত করেননি। আল্লাহ বলেছেন যারা পথভ্রষ্ট হয়েছেন এবং যাদের উপরে রাগ পতিত হয়েছেন, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এখানে আল্লাহ তাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা বিশেষ্য, ইসিম। আর আমরা জানি ইসিম কোনো কালের উপরে নির্ভরশীল নয়, সকল কালের ঊর্ধ্বে ইসিম। অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে ইসিম সম্পৃক্ত নয়, ইসিম সকল কালের ঊর্ধ্বে। এর দ্বারা বোঝা যাচ্ছেন যে অতীতও পথভ্রষ্ট ছিল, ভবিষ্যতও থাকবে, বর্তমানও আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম। এখানে আল্লাহ তাআলা ইসিম ব্যবহার করেছেন, আর ইসিম হচ্ছেন সকল কালের ঊর্ধ্বে। অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে ইসিম সম্পর্কিত নয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে অতীতও পথভ্রষ্ট ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। এটা কোনো কালের সাথে সম্পর্ক নয়, এটা সকল কালের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট এবং যাদের উপরে গজব পতিত হয়েছেন। এখানে একটা প্রশ্ন, যারা গজবের শিকার হয়েছে ও যারা হারিয়ে গেছেন, এরা কারা? আমি একটি ছোট উদাহরণের মধ্যে বোঝাই। মনে করেন আপনার দুই সন্তান, আপনি কোথাও যাচ্ছেন, আপনি আপনার বড় সন্তানকে বললেন যে আমার ছোট সন্তানকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তার দেখাশোনা করবে, তার দায়িত্ব পালন করবে। তো আপনি ফিরে এসে দেখলেন যে আপনার বড় ছেলে আপনার ছোট ছেলের কোনো দায়িত্ব গ্রহণ করেননি, তার কোনো খোঁজখবর নেননি, সে হারিয়ে গিয়েছে। এখন আপনি কোন সন্তানের উপর বেশি রাগ করবেন? যে সন্তান হারিয়ে গেছে তার উপর, নাকি যে সন্তান এর উপর আপনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, যাকে আপনি দায়িত্বশীল বানিয়ে গিয়েছিলেন তার উপরে? তো সাধারণত আপনি যাকে আপনার সন্তানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, যাকে দায়িত্বশীল বানিয়ে গিয়েছিলেন, তার উপর অবশ্যই রাগ করবেন। কারণ আপনি তাকে ওই সন্তানের ব্যাপারে অবহিত করেছিলেন। তো আল্লাহ তাআলা এখানে তাদের কথাই বলেছেন, তারা হচ্ছেন ইহুদি খ্রিস্টান। আর আমরা জানি ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম ছিল, বড় বড় পণ্ডিত ছিল। তো সাধারণত একজন সাধারণ মানুষ যদি ভুল করে, তাহলে এটা সাধারণ একটা ভুল, সে নিজেই পথভ্রষ্ট হয়, হ্যাঁ, নিজেই গুমরাহের মধ্যে পতিত হয়। কিন্তু একজন জানাশোনা ব্যক্তি, একজন আলেম যখন ভুল করে, তখন সেটা সাধারণ ভুল না। কারণ একজন আলেমকে হাজার অসংখ্য মানুষেরা অনুসরণ করে। একজন আলেম এরকম হাজার মানুষকে পথভ্রষ্ট করতে পারে, বা যারা তার অনুসরণ করে তারা পথভ্রষ্ট হতে পারে। এই জন্যে যে জানে, সে যদি ভুল করে, সে ভুলটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এবং আল্লাহ তার প্রতি অত্যন্ত রাগান্বিত হয়। তো ইহুদি খ্রিস্টানেরা জানার পরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আচরণ করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন। এই জন্য আল্লাহ তাদের প্রতি এত রাগান্বিত যে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের নামটা সহকারে উল্লেখ করেন নাই, বলেছেন যারা যারা হারিয়ে গিয়েছেন এবং যাদের উপর গজব পতিত হয়েছেন। তো আল্লাহ গজবের সাথে নিজেকে সম্পর্কিত করেন নাই। সূরা ফাতিহা অনুযায়ী ইহুদিরা গজবপ্রাপ্ত, খ্রিস্টানরা পথভ্রষ্ট। তবে কোরআন সুন্নাহ এর মধ্যে উভয় জাতি গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট। গজব পথভ্রষ্টতা কি শুধু ইহুদি খ্রিস্টানদের জন্যই নির্দিষ্ট, নাকি গজব আর পথভ্রষ্টতা কি শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য নির্দিষ্ট? জি না, এমন কিছু কাজ আছে যে কাজগুলি কোনো মুসলিম করলেও সে গজবের শিকার হবে, হ্যাঁ, পথ হারা হয়ে যাবে। তাহলে চলুন সংক্ষিপ্তভাবে এমন কিছু কাজ আছেন যে কাজগুলি করলে একজন মুসলিমও পথভ্রষ্ট হতে পারে, আল্লাহর গজবের শিকার হতে পারে। তাহলে চলুন ওই বিষয়গুলি আমরা জেনে নেই। এক হচ্ছেন, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, তাহলে সে অবশ্যই আল্লাহ তাআলার গজবের শিকার হবে। আল্লাহ তাআলা বলছেন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাআওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির।
এছাড়া যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে বা পৃষ্ঠ প্রদর্শন করবেন, সে আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নিয়ে ফিরবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, তা অতি মন্দ ঠিকানা। সূরা আনফাল আয়াত নম্বর হচ্ছেন 16। তো এই আয়াতে আমরা জানতে পারলাম যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন, তারা আল্লাহর গজবে শিকার হবেন। 2, যারা ঈমান আনার পরে কুফরি করবেন আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন। আল্লাহ তাআলা বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়, অবশ্যই সে নয় যাকে কুফরিতে বাধ্য করা হয়েছে কিন্তু তার অন্তরে ঈমান স্থির রয়েছে, বরং সেই ব্যক্তি যে কুফরির জন্য নিজের হৃদয়কে কুলে দিয়েছে, এরূপ লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আন-নাহল 106 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আবার পুনরায় কুফরিতে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলা তার প্রতি গজব নাজিল করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তিকে কুফরি করার জন্য বাধ্য করা হয় বা কুফরিতে যাওয়ার জন্য বাধ্য করা হয় তাহলে সে আল্লাহর গজবের শিকার হবে না, আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। 3 নম্বর হচ্ছেন আল্লাহ সম্পর্কে বিতর্ক সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাস্তাজুবি লাহু হুজ্জাতুহুম দাহিসাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে, লোকেরা তার কথা মেনে নেওয়ার পরও তাদের বিতর্ক তাদের প্রতিপালকের কাছে বাতিল, তাদের উপরে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছেন কঠিন শাস্তি। সূরা আশ-শুরা আয়াত নম্বর হচ্ছেন 16। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সম্পর্কে না জেনেই বাকবিতণ্ডা সৃষ্টি করবেন, বিতর্ক সৃষ্টি করবেন, আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন। 4 নম্বর হচ্ছেন সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছেন, মা রাযাকনাকুম, তা থেকে তোমরা আহার করো, পান করো। ওয়ালা তাতাগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, হ্যাঁ, তোমরা আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে তোমরা আহার করো, খাও, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। এরপর আল্লাহ বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবেন, ওমাইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবেন আল্লাহ তাআলা বলছেন তার উপরে আল্লাহর ক্রোধ বর্ষিত হবে, আর আল্লাহর ক্রোধ যার উপর বর্ষিত হবে সে অনিবার্যভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। সূরা তাহা 81 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর বিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন, তারা আল্লাহর রাগের শিকার হবে। 5 নম্বর হচ্ছেন ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি গজব নাজিল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে অন্যায়ভাবে হত্যা করবে তার জন্য রয়েছে জাহান্নাম, আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন ও তাকে লানত করেন, আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা আন-নিসা 93 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি হত্যা করা হয় তাহলে আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 6 নম্বর হচ্ছেন আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ তাআলা বলছেন, যারা মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং মুশরিক নারী, মুশরিক পুরুষ
জন্নিনা বিল্লাহি জন্নাস সাউ, যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করেন, হ্যাঁ, আলাইহিম দাইরাতুস সৌদ, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সেই মন্দ ধারণা তাদের উপরই পতিত হয়। এরপর আল্লাহ বলছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করেন আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করেন। ওয়া লাআনাহুম, এবং আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেন। ওয়া আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর বাসস্থান হিসাবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা। তো আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক নারী পুরুষ এবং মুশরিক নারী পুরুষ আল্লাহর সম্পর্কে কুধারণা পোষণ করে, হ্যাঁ, তাদের মন্দ তাদের উপরেই নিপতিত হয়। আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করেন, তিনি তাদের নিজ রহমত থেকে বিতাড়িত করেন, তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর তা অত্যন্ত মন্দ ঠিকানা। দেখুন সূরা আল ফাতহ 6 নম্বর আয়াতে। তো এই আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করবেন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবেন, তাদের উপরে লানত নাজিল করবেন। 7 নম্বর হচ্ছেন যারা আখিরাতের প্রতি অবিশ্বাস করবেন আল্লাহ তাদের প্রতি গজব নাজিল। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ বলছেন হে মুমিনগণ, আল্লাহ যাদের প্রতি ক্রুদ্ধ তোমরা সে সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, তারা আখিরাত সম্পর্কে হতাশ হয়ে গিয়েছেন। কাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর, আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাত সম্পর্কে হতাশ হয়ে গিয়েছে যেমন কাফেরগণ কবরে দাফনকৃত লোকদের সম্পর্কে হতাশ হয়ে গেছেন। সূরা মুমতাহিনা 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না আল্লাহ বলছেন তাদের সাথে বন্ধুত্ব করো না, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। 8 নম্বর হচ্ছেন যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। 8 নম্বর হচ্ছেন যদি কোনো মুসলিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হয় বা মিথ্যা কসম করে আত্মসাৎ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকি আল্লাহু ওয়া আলাইহি গাদাবুন, যে ব্যক্তি কোনো মুসলিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, হ্যাঁ, বা মিথ্যা কসম করে আত্মসাৎ করে, সে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে এমন অবস্থায় যে তিনি তার প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াত তেলাওয়াত করে জানালেন, নবী বললেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন পক্ষান্তরে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ও নিজের কসমের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করবে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে সহৃদয় দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না গুনাহ কাজা থেকে। তাদের জন্য কেবল থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল ইমরান ৭৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা মিথ্যা কসম করে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করবেন আল্লাহ তাদের উপরে লানত করেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকবেন এবং তারা আল্লাহর গজব টেনে আনবেন। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছেন যাদের উপরে আল্লাহর গজব নাজির হবেন তারা হচ্ছে যারা নিয়মিত নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, যে ব্যক্তি সালাত তরক করে সে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবে। ইবনে হিব্বান সহিহ তারগিব 803 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সেও আল্লাহর গজব ডেকে আনবে। 10 নম্বর হচ্ছেন মিথ্যা মামলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে কোনো মিথ্যা মামলা দায়ের করবে যতক্ষণ পর্যন্ত না সে মিথ্যা মামলা থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ক্রোধের মধ্যে থাকবেন, আল্লাহর গজব তার উপরে নাজিল হবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের উপরে মিথ্যা অপবাদ দেবে যতক্ষণ পর্যন্ত ওই মিথ্যা অপবাদে ফিরে না আসবে এবং তাওবা না করবে ততক্ষণ পর্যন্ত সেও আল্লাহর গজবের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে 11 নম্বর হচ্ছেন যে ব্যক্তি মিথ্যা মামলায় সহযোগিতা করবে, সাক্ষী হবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম আছে যে আপনি একজনের নামে মিথ্যা মামলা করবেন, তখন দেখবেন ওই মিথ্যা মামলার সাক্ষী অভাব নেই, টাকা পয়সা দিলে
অসংখ্য মিথ্যা মামলার সাক্ষী পাওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা মামলার সাক্ষী হবে, মিথ্যা মামলায় সহযোগিতা করবেন, আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন এবং তারা আল্লাহর ক্রোধের মধ্যে থাকবেন। 12 নম্বর হচ্ছেন আল্লাহর বিধি বিধানের পরিপন্থী সুপারিশ করা। যে ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির সুপারিশ আল্লাহর হুদুদ দণ্ডবিধির পরিপন্থী হয়, সে সুপারিশ থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মধ্যে থাকবেন, আল্লাহর গজবের মধ্যে থাকবেন। কারো উপরে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি বা দণ্ডবিধি আরোপ করা হয়েছে, এখন একজনকে সুপারিশ করলো যে তাকে এই দণ্ডে দণ্ডিত না করা, তাহলে ওই ব্যক্তি আল্লাহর ক্রোধের মধ্যে পতিত হবে। এরপরে 13 নম্বর হচ্ছেন আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। সুনানে তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তার সাহায্যের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনি তাকে মানুষের অত্যাচার থেকে বাঁচাবেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা তাকে মানুষের হাতে ছেড়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে, আল্লাহর সন্তুষ্টি চাইবে, যদিও মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করবে, আল্লাহ মানুষকে তার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করেন, তাহলে পৃথিবীর সকল মানুষ, জিন ইনসান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, তাহলে মানে যত মাকলুকাত আছেন সকল কিছুই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে না। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি দুনিয়া আখিরাতে পেয়ে যাই, তাতেই আমরা সফল। মানুষের সন্তুষ্টি আমাদের দেখার বিষয় না, মানুষের সন্তুষ্টি দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। তারপরে হচ্ছেন 14 নম্বর হচ্ছেন মুসলিম ভাইয়ের প্রতি অন্যায় আচরণ করা, মুসলিম ভাইকে জুলুমে সাহায্য করা, তার উপরে জুলুম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করবে বা তার উপরে অন্যায় করবে, তার সাথে অন্যায় করবে, তার উপরে জুলুম করবে, সেও আল্লাহর ক্রোধের শিকার হবে, সে আল্লাহর গজব ডেকে আনবেন। 15 নম্বর হচ্ছেন আত্ম অহংকার নিয়ে চলাফেরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মনে মনে গর্বিত হবে অথবা চলন বলনে অহমিকা প্রকাশ করবে, সে ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ তার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত থাকবে। সহিহ তারগিবের হাদিস। এরপরে আল্লাহর গজবে যারা পতিত হবেন, 16 নম্বর হচ্ছেন যারা গজবপ্রাপ্তদের মতো চলাফেরা করবে, উঠা বসা করবে, বসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবী বললেন যে মাররাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা জালিসুন। একদা আমি মসজিদে নববীতে, রাবী বললেন যে আমি একদা মসজিদে নববীতে বসেছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার পিঠে আঘাত করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের গোড়ার মাংসের উপর বর দিয়ে, মানে 16 নম্বর হচ্ছেন গজবপ্রাপ্তদের মতো বসা। রাবী বলেন, একদা আমি মসজিদে নববীতে বসেছিলাম, এমন সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন, তখন আমি আমার বাম হাতের পিঠের উপর বর দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ার মাংসের উপরে বর করেছিলাম। 16 নম্বর হচ্ছেন গজবপ্রাপ্তদের মতো বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার পাশ দিয়ে গেলেন, তখন আমি আমার বাম হাত আমার পিঠের উপর আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ার মাংসের উপর বর করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই অবস্থায় দেখে বললেন, তুমি কি এমনভাবে বসেছো যেভাবে আল্লাহর অভিশাপ পাওয়া ব্যক্তিরা বসে? মানে সাহাবী মসজিদে নববীর মধ্যে বসেছিলেন, যে বসাটা ছিল গজবপ্রাপ্তদের বসার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এভাবে বসো না, এভাবে গজবপ্রাপ্তরা বসে। তো বসার পদ্ধতিটা হচ্ছে বাম হাতের তালুতে বর দিয়ে পিছন দিক দিয়ে হেলান দিয়ে বসা যায়, এইভাবে বসা। তো এটা হচ্ছে গজবপ্রাপ্তদের বসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই আমলটা থেকে আমরা বেঁচে থাকবো।
সম্মানিত দর্শক, আমরা জেনেছি যে 16টি কাজ করলে আল্লাহর গজব, আল্লাহর রাগ আপনার উপর পতিত হবে। এখন আমরা জানবো কারা পথভ্রষ্ট। ইহুদি খ্রিস্টানই শুধু পথভ্রষ্ট নয়, এমন কিছু কাজ আছে যে কাজগুলি একজন মুসলিমে করলে সেও পথভ্রষ্ট হতে পারে। এক হচ্ছেন আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়্যিরু ইন্নাল্লাহা লা ইউগাইয়্যিরু লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এখন আমরা জানব যে সকল কাজ করলে একজন মুসলিমও পথভ্রষ্ট হতে পারে, একজন মুসলিমও পথভ্রষ্টতায় নিপতিত হতে পারে। তাহলে চলুন ওই কাজগুলি কি। এক হচ্ছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সেও পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এর নিচে যে কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাইদা। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ শিরিক গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া যে ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ শিরিককারীকে কখনো ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে, পাপ আছেন, আল্লাহ সেগুলি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। এরপর আল্লাহ বলছেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আর যারা শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহ তাআলা বলছেন সে সঠিক পথ থেকে বহুদূর সরে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সূরা আন-নিসা 116 নম্বর আয়াত। তো এই আয়াতে বলছেন যে যারা আল্লাহর সাথে শিরিক করে তারা পথভ্রষ্ট, তারা পথহারা। এরপরে যারা কুফরি করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর শরীয়তের কোনো বিধানকে যারা অস্বীকার করবে বা কোনো বিধানকে অস্বীকার করে তারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ঈমান রাখো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, যে কিতাব তার রাসূলের উপরে নাজিল করেছেন তার প্রতি, এবং যে কিতাব তার আগে নাজিল করেছেন তার প্রতি। যে ব্যক্তি আল্লাহকে, ফেরেশতাগণকে, ওমাই ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহকে, রাসূলগণকে, তার কিতাবসমূহকে, তার ফেরেশতাগণকে, পরকালকে অস্বীকার করবে সে সঠিক পথ থেকে বহুদূর সরে গিয়েছে। সূরা আন-নিসা 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করবেন আর যারা আখিরাতকে অবিশ্বাস করবে, আল্লাহর ফেরেশতাগণকে, রাসূলগণকে, কিতাবকে, সে পথভ্রষ্টতা থেকে বহুদূর চলে গেছে। সে সঠিক পথ থেকে বহুদূর চলে গেছেন, সে পথভ্রষ্ট হয়ে গেছেন। তাহলে 2 নম্বর হচ্ছেন যারা কুফরি করবে তারাও পথভ্রষ্ট। 3 নম্বর হচ্ছেন যারা আল্লাহর পথে, যারা সৎ কাজে বাধা দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। নিশ্চয়ই জানো যারা কুফরি অবলম্বন করেছেন, আল্লাহকে মানুষের পথে, এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, তারা রাস্তা হারিয়ে বিভ্রান্তিতে বহুদূর চলে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি অবলম্বন করে এবং মানুষকে আল্লাহর পথে বাধা দেয় তারা পথভ্রষ্টতার বহুদূর চলে গিয়েছেন। সূরা আন-নিসা 167 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তার রাসূলের অবাধ্যতা করবেন তারাও পথভ্রষ্টতায় বহুদূর চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা দান করেন তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের কোনো
নিজেদের এ বিষয়ে কোনো এখতিয়ার বাকি থাকে না, যে কেউ আল্লাহ তার রাসূলের অবাধ্যতা করলে সে তো সুস্পষ্ট গুমরাহিতে পতিত হবে। সূরা আহজাব ৩৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে তারা পথভ্রষ্টতার বহুদূর নিপতিত হবে। এরপরে হচ্ছে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমার পথে জিহাদের জন্য ঘর থেকে বের হয়ে থাকো, তবে আমার শত্রু তোমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করো না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব করলে সেও পথভ্রষ্টতার বহুদূর চলে যাবে, পথভ্রষ্টতায় নিপতিত হবে। ৬ নম্বর হচ্ছেন যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখছো না তাকে যে তার খেয়াল খুশিকে নিজের রব বানিয়ে নিয়েছে এবং জ্ঞান বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহিতে নিক্ষিপ্ত করেছেন। তার কান ও অন্তরে মোহর করে দিয়েছেন, তার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। অতএব আল্লাহর পর এমন কে আছে যে তাকে সুপথে ফিরিয়ে নিয়ে আসবে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করো না? সূরা জাসিয়া ৩০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খেয়াল খুশি মতে চলবে, তারাও পথভ্রষ্টতায় নিপতিত হবে। এরপরে যে ব্যক্তি জুলুম করবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা জুলুম করবে, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সুদৃঢ় কথার উপর স্থির দান করবেন দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আর আল্লাহ জালেমদেরকে কখনো সৎ পথ দেখান না, তাদেরকে বিভ্রান্ত করেন। এরপরে ৮ নম্বর হচ্ছেন দ্বীন, ঈমান, ইবাদতের প্রতি উদাসীনতা, অনর্থক ক্রীড়াকৌতুক কার্যকলাপ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিম। মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য এমন সব কথা খরিদ করে যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয়, এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে এমন শাস্তি যা লাঞ্ছিত করে ছাড়বে। সূরা আল-লুকমান ৬ নম্বর আয়াত। তা আল্লাহ তাআলা বলছেন, যারা দ্বীন, ঈমান, ইবাদতের প্রতি উদাসীনতা, অনর্থক ক্রীড়াকৌতুক নিয়ে ব্যস্ত থাকবেন, তারাও হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে ৯ নম্বর হচ্ছেন যারা সীমা লঙ্ঘন করবে, অপচয় করবে। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব। এভাবে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে পথভ্রষ্টতায় ফেলে রাখেন, যে হয় সীমালঙ্ঘনকারী এবং সন্দিহান। তাহলে সীমালঙ্ঘন করা এবং অপচয় করা, এই দুইটি কাজ যদি কারোর মধ্যে থাকে, সেও পথভ্রষ্ট হয়ে যাবে। ১০ নম্বর হচ্ছেন পথভ্রষ্টতা, নৈরাশ্য, হতাশা। নৈরাশ্য একজন মানুষকে হেদায়েত থেকে দূরে নিয়ে যায়, হেদায়েত থেকে দূরে সরে দেয়। পথভ্রষ্টতা ১০ নম্বর হচ্ছেন নৈরাশ্য, হতাশা একজন মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া আর কে নিজের প্রতিপালকের রহমত থেকে নিরাশ হয়? তো আল্লাহ তাআলা সূরা আল হিজরের ৫৬ নম্বর আয়াতে বলছেন, একমাত্র হতাশ ব্যক্তি, নৈরাশ্য ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তারাই হচ্ছে পথভ্রষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কঠোর হৃদয়, পাষাণ এবং যার ব্যবহার অত্যন্ত কঠিন, ওই লোকগুলিও হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারাও পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যাদের অন্তর কঠোর হয়, আল্লাহর জিকির থেকে বিমুখ, তাদের জন্য ধ্বংস। এরূপ লোক সুস্পষ্ট বিবৃতিতে রয়েছেন। সূরা আল জুমার ২২ নম্বর আয়াত। তাহলে বুঝে যাচ্ছেন, যারা কঠোর হৃদয়, পাষাণ, যাদের ব্যবহার অত্যন্ত কঠিন, তারা বিভ্রান্তিতে রয়েছে, তারা হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এরপরে ১২ নম্বর হচ্ছেন ফাসিক ব্যক্তি। যে ফাসিক, সেও পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছে, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তিনি গুমরাহ করেন তাদেরকে যারা নাফরমান। সূরা আল বাকারা ২৬ নম্বর আয়াত। ১৩ নম্বর হচ্ছে তাগুদের কাছে বিচার নিয়ে যাওয়া। যারা তাগুদের কাছে বিচার নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন,
ওই আল্লাহ বলছেন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া কাদ উমিরু আইয়াকফুরু বিহ, যারা তাগুদের কাছে বিচার নিয়ে যাবে, বিচার ফায়সালা করবে, তারা আল্লাহ বলছেন ওয়ুরিদুশ শয়তানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইদা, শয়তান তাদেরকে চরমভাবে গুমরাহ করবে, তারা পথভ্রষ্টতায় নিবেদিত হবে। তাহলে ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি তাগুদের কাছে বিচার নিয়ে যায়, সেও পথভ্রষ্ট, সে গুমরাহিতে নিবদ্ধিত হবে। 14 নম্বর হচ্ছে মন্দ বন্ধু, দুষ্ট সঙ্গী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামড়াবে আর বলবে, হায় আমি যদি রাসূলের সাথে থাকতাম, রাসূলের পথ অবলম্বন করতাম, তাহলে